এই আন্দোলনে যারা আন্দোলনের মধ্যে ছিল তারা আওয়ামী লীগেরও একটা অংশ এর মধ্যে ছিল। আমি সেটা বলিনি, আমি বলেছি যে আমরা নিজেরা যুদ্ধ করার যে খেলা খেলেছি সেই খেলায় জামাত এবং বিএনপি খুব বুদ্ধিমানের কিছু কাজ করেছে। তারা একেবারেই প্রত্যেকটা এলাকায় একটা করে পক্ষকে সমর্থন দিয়েছে নিজেরা বেঁচে থাকার জন্য, এবং সেই পক্ষকে দিয়ে আরেক পক্ষের সাথে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত করে রেখেছে, যেখানে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে এবং আমরা কোনো ব্যবস্থা নেই নাই, আমরা কারোর সাথে কোনো সংগতি করাই নেই, মিল মহব্বত ইচ্ছা করে আমরা বাতাস দিচ্ছি আমাদের নিজেদের অর্থনৈতিক কারণে, টাকা পয়সা ইনকামের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য, এবং সেটার ফলাফল হচ্ছে আজকে। এটাই বাস্তবতা। এবং আপনি মনে রাখবেন যে 7ই জানুয়ারি নির্বাচনের আগে ডিসি অফিসে গিয়ে আমি পরিষ্কার ভাবে সময় টিভি সহ 71 টিভি সহ আপনার টিভি চ্যানেল ছিল প্রত্যেক জায়গায় একেবারে লাইভে বলেছি যে আমরা জামাত বিএনপির ফাঁদে পা দিলাম এবং এর ফলাফল খুবই খারাপ হবে। কারণ আপনি বাঙালির যে কোনো উপন্যাস, মানে পরিবার নির্ভর উপন্যাস, সমাজ নির্ভর যে কোনো উপন্যাস যদি পড়েন, আপনি দেখবেন যে সেখানে একে অপরের পিছনে অদৃশ্য জায়গা থেকে কিছু লোকের সংঘাতকে আরো ত্বরান্বিত করার যে জায়গাটা, এটা বিদ্যমান, এটা বাস্তব, এবং এটা আমাদের একটা অন্তর্গত অভ্যাস। সেই জায়গা থেকে আমরা যখন নিজেরা বিভক্ত হলাম, সেখানে এর কোনো ব্যত্যয় ঘটে না, একই জিনিস হয়েছে। এবং আওয়ামী লীগের তথাকথিত আওয়ামী লীগের নাম করে অনেক লোকই জামাত বিএনপির পারপাস সার্ভ করছে এবং এখনো করছে। আমি আপনাকে আমার এলাকার উদাহরণ দিলাম। যারা সত্যিকার আওয়ামী লীগ তারা তো আক্রান্ত, তারা নির্যাতিত, যারা না তারা বহালতবিত ভালোই আছে। কিন্তু তার জন্য আমার কোনো চিন্তা ক্ষোভ এসব নাই। আমি শুধু আশা করি যে আমরা যে নিজেদেরকে নিজেরা দুর্বল করেছি এই জায়গাটা আমরা বুঝবো, এবং দেশ ও জাতি মানুষের জন্যই আমরা সংশোধিত হয়ে নতুন ভাবে আবির্ভূত হব।